আজ আমাদের পুরীতে শেষ দিন। ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে খণ্ডগিরি, উদয়গিরি দেখতে। আদিশ্রীকে ওর বাপি হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে আমিও পৌশালী মামামকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। এতটা পরিমাণে গরম এই সকালবেলায়, সেই সঙ্গে মেঘলা আকাশ। সত্যি বলতে এখন আর ভালোই লাগছে না। মনে হচ্ছে কখন বাড়িতে যাব। বাচ্চা-কাচ্চা নিয়ে বেশ কয়েকদিন আমরা বাইরেই ঘুরছি। প্রথমেই আমরা চলে আসলাম কোণারক সূর্য মন্দির। তো এখান থেকে সূর্য মন্দির দর্শন করেই তারপর আমরা খণ্ডগিরি, উদয়গিরিতে যাব। তো দেখো মেঘলা আকাশ, চারিপাশটা একদম কেমন অন্ধকার হয়ে রয়েছে। আর যতটা পারছি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি। মাম্মাম সোনার বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। আমার মেয়ে তো এতটা চঞ্চল, সেই জন্য ওকে এক জায়গায় দাঁড় করানোই যায় না। তারপর মা মেয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছি। ১০টা ফটো হয়তো তুলেছি, তার মধ্যে ২টো ভালো হবে। আমার মেয়ে ফটো তুলতে আসলে কোন দিকে যে তাকায় কিছুই বুঝে উঠতে পারি না। তো এখান থেকে এখন আমরা যাব উদয়গিরি, খণ্ডগিরি দেখতে। তবে এই নিয়ে কোণারক সূর্য মন্দির আমি দুবার দেখলাম। ২০১৬ সালে এসেছিলাম আর এই যে ২০২৬-এ। তো দুবার দেখা হলো। তো অনেকটা হাঁপিয়ে গেছি, সেইজন্য একটু লেবু জল খেয়ে নিলাম, ডাবও খেয়ে নিয়েছি। আর এখন আমরা চলে আসলাম উদয়গিরিতে। পাশাপাশি দুটো পাহাড়, উদয়গিরি, খণ্ডগিরি। তবে এই পাহাড় চড়তে এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছে কি বলবো। বাচ্চা-কাচ্চা নিয়ে পাহাড় চড়তে খুবই কষ্টের। আমি তো উঠেই গেছি, কিন্তু মামাম সোনাকে ওর বাপি নিয়ে আসছে। তো আমার হাতে ছাড়বেই না মেয়েকে, ওই ওর মেয়েকে নিয়ে পাহাড়ের ওপরে উঠলো। উদয়গিরি, খণ্ডগিরি দেখে আজকে আমরা বাসে উঠবো আর কালকে সকালে বাড়িতে গিয়ে পৌঁছাবো। সত্যি বলতে মনে হচ্ছে ১ মাস হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন আর ভালো লাগছে না। মনে হচ্ছে কখন বাড়িতে যাব।